নমস্কার, ক্লাস 11-এর ম্যাচ দ্য ফলোয়িং এবং অ্যাসারশন রিজনিংয়ের কোশ্চেন সলভ করছি। প্রথম কোশ্চেন দিয়েছে n = 2 কতগুলো ইলেকট্রন হবে। দেখো ফর্মুলা হবে 2n² মানে 2 × 2² মানে কত হচ্ছে 8। তার মানে 8-এর সঙ্গে 8 ম্যাচ খাচ্ছে। আচ্ছা, পরেরটা বলেছে n1 l0। l0 মানেই s অরবিটাল, আর s অরবিটালে দুটো ইলেকট্রন থাকে, তার মানে এর সঙ্গে 2 ম্যাচ খাচ্ছে। তারপর বলছে n3 l2। l2 মানে কোন অরবিটাল? ডি অরবিটাল। ডি অরবিটালে কটা ইলেকট্রন থাকে? 10টা, তার মানে এটার সঙ্গে এটা ম্যাচ খাচ্ছে। তারপরটা দেখো n l m s বলে দিয়েছে। s দেখো +½ দিয়েছে, মানে s একটাই দেওয়া আছে। তো s একটাই দেওয়া আছে মানে একটা ইলেকট্রন হবে, তার মানে এটার সঙ্গে এটা ম্যাচ খাচ্ছে। তার মানে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সি। পরের কোশ্চেন, ম্যাচ দ্য ফলোয়িং। বলেছে বোরনের কত কত ভ্যালেন্সি হয়। বোরনের দেখো কত হয় না 2s2 2p1, 2s2 2p1। তার মানে এসে দুটো ইলেকট্রন থাকে, পিতে থাকে একটা ইলেকট্রন। তাহলে এই অবস্থায় একটা সিঙ্গেল ইলেকট্রন হচ্ছে, তাই 1 ভ্যালেন্সি। এবার এখান থেকে এখানে ইলেকট্রন জাম্প করে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় কটা সিঙ্গেল ইলেকট্রন হচ্ছে? 3টে সিঙ্গেল, 3 ভ্যালেন্সি। তার মানে বোরনের হয় 1 এবং 3। কার্বনে কত হয়? 2s2 2p2। ঠিক আছে, এসে দুটো ইলেকট্রন এবং পিতে দুটো ইলেকট্রন আছে। এবার এখান থেকে এখানে ইলেকট্রন জাম্প করে নিয়ে গেলে, তাহলে জাম্প করে নিয়ে গেলে কটা সিঙ্গেল ইলেকট্রন হচ্ছে? 4টে সিঙ্গেল ইলেকট্রন হচ্ছে। তার মানে 2 এবং 4। থ্যালিয়ামের ক্ষেত্রে ইনার্ট পেয়ার এফেক্ট দেখতে পাওয়া যায়, তার মানে থ্যালিয়ামের ক্ষেত্রে অনলি 1 হয়। লেডের ক্ষেত্রে ইনার্ট পেয়ার এফেক্ট দেখতে পাওয়া যায়, তাই অনলি 2 হয়। তাই কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সারটা হবে আমার কাছে বি। পরে কোশ্চেনে আসছে, সাইজ বলেছে। দেখো সবগুলোই আইসো ইলেকট্রনিক। সবার ক্ষেত্রে আইসো ইলেকট্রনিক হবে না, সরি। প্রথমে ইলেকট্রন আর প্রোটনটা দেখে নেওয়ার চেষ্টা করছি। ইলেকট্রন যদি দেখো, তাহলে প্রোটন যদি দেখো, সালফারে কত হয়? 16, এটা হলো 17। ফ্লুরিনের ক্ষেত্রে হয় 9, আর সোডিয়ামের ক্ষেত্রে 11। ইলেকট্রন দেখো, এটা 10টা। ঠিক আছে, আর এর ক্লোরিনের কটা হবে? 18টা, আর এটা হচ্ছে 18টা। এবার দেখো সোডিয়াম এবং ফ্লুরিনের সাইজটা ছোট হবে, কারণ এর প্রোটনও কম, ইলেকট্রনও কম। এখন সাইজ যদি ছোট হয়ে থাকে, কার সঙ্গে ম্যাচ খাবে? এবার এই দুজনের মধ্যে কে ছোট? এই দুজনের মধ্যে সোডিয়াম প্লাস বেশি ছোট, কারণ ফ্লুরিন বড় হবে। কারণ সোডিয়াম প্লাসের ক্ষেত্রে দেখো প্রোটনের সংখ্যা বেশি। আমরা জানি প্রোটনের সংখ্যা বাড়লে সাইজটা ছোট হয়ে যায়, কারণ অ্যাট্রাকশন ফোর্সটা বাড়ে বলে। পরের দুটো দেখো সালফাইড এবং ক্লোরাইডের ক্ষেত্রে দেখো প্রোটন দেখো 17টা, এটা দেখো 16টা। তার মানে ক্লোরাইডের ক্ষেত্রে অ্যাট্রাকশন ফোর্সটা বেশি হবে, তার মানে সালফাইড বড়, তারপর হলো কি ক্লোরাইড। তাহলে দেখো সবচেয়ে বড় কে আছে? সবচেয়ে বড় হলো সালফাইড, তাই তো? তাহলে সবথেকে বড় কোনটা? এইটা ভ্যালুটা। তাহলে সালফাইডের ভ্যালু হবে এইটা। তারপর কি আছে? ক্লোরাইডের ভ্যালু কোনটা হবে? ক্লোরাইডের ভ্যালুটা হবে তারপরে ভ্যালুটা এইটা। তারপর আছে ফ্লুরাইডের ভ্যালু কত হবে? 72। তারপর সোডিয়ামের হবে 60। তার মানে কোশ্চেন নাম্বার 3 অ্যান্সারটা হলো এ। পরে কোশ্চেনে আসছি, মার্ক ইওর অ্যান্সার বলেছে। অ্যাসারশন রিজনিংয়ের কোশ্চেন। প্রথম কোশ্চেন দেওয়া আছে ম্যাগনেটিক মুভমেন্ট অফ Fe3+ ইজ √35। এই কথাটা ভুল না ঠিক? তাহলে Fe3+ ইলেকট্রনিক কনফিগারেশন করো। Fe করলে কত হবে? আর্গন 3d6 4s2। তাহলে Fe3+ মানে কি হবে? আর্গন 3d5। তো ডি অরবিটালের যদি দিকে তাকাও, দেখতে পারবে ডি অরবিটালের মধ্যে 5টা সিঙ্গেল ইলেকট্রন আছে। ওকে, আমরা ফর্মুলা কি জানি? √n × n+2 bm। 5টা সিঙ্গেল ইলেকট্রন, এনের জায়গায় 5 বসবে, 5 + 2, তার মানে √35 bm। হ্যাঁ, কথাটা ঠিক, অ্যাজারশনটা রাইট। রিজনিং বিকজ Fe3+ হ্যাজ 5 আনপেয়ার্ড ইলেকট্রন, সেটাই দেখতে পেয়েছি। তার মানে অ্যাজারশনও ঠিক, রিজনিংও ঠিক, এবং এটা কারেক্ট এক্সপ্লানেশন দিয়েছে, তাই তো? তার মানে অপশান এ। পরে কোশ্চেন, জিঙ্ক ইজ এ ট্রানজিশন এলিমেন্ট। জিঙ্ক কোনো ট্রানজিশন এলিমেন্ট না, কারণ জিঙ্কের ইলেকট্রনিক কনফিগারেশন 3d10 4s2। আমরা জানি ডি অরবিটাল যদি ফুলফিল থাকে তাকে ট্রানজিশন এলিমেন্ট বলবো না। তাই জিঙ্কের যেহেতু ডি অরবিটালটা ফুলফিল রয়েছে, তাই জিঙ্কের ট্রানজিশন এলিমেন্ট আমরা বলবো না। তাই এই কথাটা ভুল। কিন্তু দেখো তার যে ইলেকট্রনিক কনফিগারেশন যেটা দিয়েছে সেটা কিন্তু রাইটই লিখেছে। তাহলে অ্যাজারশনটা ভুল, রিজনিংটা কি আছে? রাইট আছে। তাহলে অ্যাজারশন ভুল, রিজনিং রাইট, মানে কি? অপশান ডি। কারণ দেখো ডিতে কী দেওয়া আছে? হ্যাঁ, এ ইজ ফলস বাট আর ইজ ট্রু, রাইট? পরটা আছে, পরটা বলেছে বন্ড অর্ডার অফ O2 ইজ 2।
হ্যাঁ, বন্ড অর্ডার কারণে টোটাল ইলেকট্রন কত হচ্ছে 16, আর আমরা জানি 16-এ 14-এর হয় 3, 15-এর হয় 2.5, 16-এর হবে 2, কারণ হাফ করে করে কমে, রাইট। হ্যাজ 2 আনপেয়ার্ড ইলেকট্রন। অক্সিজেনে কিন্তু দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে। ওর যদি এমো ডায়াগ্রামটা করো দেখতে পাবে অ্যান্টিবন্ডিংয়ে, এই যে অ্যান্টিবন্ডিং আছে, এই অ্যান্টিবন্ডিংয়ে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে। তাহলে কী দাঁড়াচ্ছে? অ্যাজারশনও রাইট, রিজনিংও রাইট, কিন্তু এই বন্ড অর্ডারের সঙ্গে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এটা তো কোনো রিলেশনই হতে পারে না, না? তাই জন্য অ্যাজারশন রাইট, রিজনিংও রাইট, বাট কিন্তু প্রপার এক্সপ্লেনেশন নয়, তাই অপশান বি। পরে কোশ্চেন, অ্যামোনিয়া ইজ পোলার, কথাটা রাইট, কারণ অ্যামোনিয়ার যে স্ট্রাকচারটা করো এটা হলো অ্যামোনিয়ার স্ট্রাকচার, এবং স্ট্রাকচার থেকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই হাইড্রোজেনটা কী করছে, পুশ করছে, আর লোন পেয়ারটা পুল করছে, এবং সমস্ত ফোর্স সেম সাইডে কাজ করছে, তাই জন্য অ্যামোনিয়া একটা পোলার কম্পাউন্ড। এ ব্যাপারটা ঠিক ঠিক। অ্যামোনিয়ার হাইব্রিডেশন sp3, সেটাও ঠিক। দেখো এস এর যদি এক্সাইটেড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশনটা দিকে এরকম হবে, তাই তো? তাহলে কটা সিগমা বন্ড, একটা লোন পেয়ার, এটা হলো সিগমা বন্ড, তার মানে এটা sp3 হাইব্রিডেশন। তাহলে অ্যাজারশনও রাইট, রিজনিংয়ে রাইট, কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখো আমার এখানে যে রিজনিং দিয়েছে তার এক্সপ্লেনেশনটা কি অ্যাজারশনটা পোলারের সঙ্গে, মানে তার হাইব্রিডেশনের তো কোনো রিলেশনই নেই, কিন্তু কথাগুলো সত্য, কিন্তু তার মানে অ্যাজারশন এবং রিজনিং বোথ রাইট, কিন্তু রিজনিংটা প্রপার এক্সপ্লেনেশন নয় কিন্তু, তাই অপশান বি। পরে কোশ্চেন, ভেলোসিটি অফ ফার্স্ট বোর অরবিট এইটা। আমরা জানি যে ভেলোসিটি ফর্মুলা কি, 2.182 × 10⁶ ইন্টু z/n, তাই তো, মিটার পার সেকেন্ড। তাহলে তুমি জেডের জায়গায় 1 বসাও আর এনের জায়গায় 1 বসাও, কারণ ফার্স্ট বোর অরবিট বলেছে, ফার্স্ট বোর অরবিট, এনের জায়গায় 1, জেডের জায়গায় 1 বসাও, এই ভ্যালুটাই পাবো, তার মানে এইটা ঠিক আছে। পরেরটা কি বলেছে, থার্ড, তার মানে জেডের জায়গায় 1 বসবে, এই জায়গাটা 3 বসাও, 3 বসে ক্যালকুলেট করো, করলে দেখবে এটা পাচ্ছ, তার মানে এটা রাইট, অ্যাজারশন রাইট আছে। রিজনিং, ভেলোসিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন, সেটা দেখতে পাচ্ছ, দেখো ভেলোসিটির সঙ্গে এন এর কী রিলেশান, ইনভার্সলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল, ডাইরেক্টলি প্রপোর্শনাল তো নয়, তার মানে অ্যাজারশন রাইট, রিজনিংটা কী আছে, ভুল আছে, তাহলে অ্যাজারশন রাইট, রিজনিং ভুল। আটেরটা চলে এসো, দেখো সিয়েরটা, এ ইজ রাইট ট্রু বাট আর ইজ ফলস, তার মানে অপশান সি হবে, তার মানে এখানে সি হলো অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9, এটা গ্যাস চ্যাপ্টারের কোশ্চেন। আমরা জানি এটা হলো রিয়েল গ্যাস, এবং রিয়েল গ্যাসের ক্ষেত্রে জেডের ভ্যালু প্রথমে লো প্রেশারের ক্ষেত্রে জেড 1-এর কম থাকে, তারপর 1-এর বেশি থাকে, ঠিক আছে। আর নাইট্রোজেন একটা ইনার্ট গ্যাস, তার মধ্যে কোনো অ্যাট্রাকশান ফোর্স নেই, তার মানে এই যে P(n²/v²) v - nb সমান nRT, অ্যাট্রাকশান ফোর্স না থাকবার জন্য এই টার্মটা কত হয়ে যাচ্ছে, এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, তাহলে P × v - nb সমান nRT, এখান থেকে nRTতে ডিভাইডেড করে জেডের ভ্যালু ক্যালকুলেট করলে 1-এর বেশি পাবো, এটাও ঠিক আছে, কোনো ভুল নেই, এমন অ্যাজারশন রাইট। রিজনিংয়ে চলে এসো, কার্বন ডাইঅক্সাইডের ডিফিউশন স্লোলি কম্পেয়ার টু নাইট্রোজেন। আমরা কি জানি, ডিফিউশন রেট প্রপোর্শনাল টু 1/√n, ঠিক আছে। একটা হলো কার্বন ডাইঅক্সাইড, একটা হলো নাইট্রোজেন, ওকে। তো কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার রেট কত, 44, নাইট্রোজেনের কত, 28, তাহলে কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার রেটটা বেশি, তার মানে রেট অফ ডিফিউশনটা কম হবে, সেটাই বলেছে, ডিফিউজ স্লোলি কম্পেয়ার টু নাইট্রোজেন, কথাটা ঠিক একেবারে, তার মানে রিজনিংও রাইট। কিন্তু দেখো এই গ্রাফটার সঙ্গে এর কোনো রিলেশান নেই, দুটো স্টেটমেন্ট ইজ ট্রু, অস্বীকার করছি না, কিন্তু গ্রাফটার সঙ্গে এর কোনো রিলেশান নেই, তার মানে অ্যাজারশন রাইট, রিজনিংটাও রাইট, বাট নট প্রপার এক্সপ্লেনেশন, অপশান বি। নেক্সট কোশ্চেন বলেছে আমাকে ম্যাচ দ্য ফলোয়িং করতে বলেছে, ঠিক আছে। তো যদি আমরা ম্যাচ দ্য ফলোয়িংয়ে আসি, তাহলে আমরা কি দেখতে পাবো, সিম্পলের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত, সিম্পলের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার হলো 6, বিসিসির ক্ষেত্রে কত, বিসিসির ক্ষেত্রে হলো 8, এবং এফসিসির ক্ষেত্রে কত, এফসিসির ক্ষেত্রে হয় 12। আমরা রুলটা জানি যে সিম্পলের ক্ষেত্রে 6 বসিয়ে দেবো, বিসিসির ক্ষেত্রে যখনই বার করব ওর যে অ্যাটমিক রয়েছে, নাম্বার অফ এফেক্টিভ অ্যাটম 2 যোগ করে দেবো 8, আর এই 8-এর সঙ্গে এবার এফসিসির যে এফেক্টিভ অ্যাটম যোগ করে দেবো 12। এটা শর্ট টিক্স ছিল, তাই তো, তোমরা অপশান ডি। তো এই ছিল আমাদের প্র্যাকটিস সেট,
ধন্যবাদ। ভালো করে প্র্যাকটিস করো যাতে পরীক্ষায় অ্যান্সারগুলো করতে